العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين শহীদ কাবলা বাংলাদেশ জামাত ইসলামী নওপাল ইউনিয়ন শাখার সামনে ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, এই মুহূর্তে মঞ্চে উপবিষ্ট আছেন জল্লাকা উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ হাসান, প্রাইভেট সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন ভাই, আইন এবং মানবাধিকার সেক্রেটারি রামময় ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক উমর ফারুক সহ ইউনিয়ন নেতৃবৃন্দ, আমার সামনে বসা তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। কথা অনেক হয়ে গেছে সন্ধ্যার পথে, তাই না? অনেক কথা শুনেছেন, তত্ত্ববহুল কথা শুনেছেন। কথা হলো, আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ চাই, কি বলেন? একমাত্র জামাতি ইসলামী দুর্নীতি মুক্ত সমাজ বিনির্মাণের জন্য কাজ করতেছে এবং স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছে বিভিন্ন সভা সমাবেশে। অন্য কোনো দল আজ পর্যন্ত কি বলেছে যে আমরা দুর্নীতি উচ্ছেদ করব? বলে সুদ ঘুষ জেনা ব্যবসায় গেলে উচ্ছেদ করবো, এই ধরনের কোনো কর্মসূচি তাদের আছে? খালি নেতা নেত্রীর বন্ধনা, এরা ছাড়া কোনো আছে? আমি তো অনেক বক্তব্য শুনেছি, এই নেতা নেত্রীর বন্দনা ছাড়া ওদের আর কোনো কর্মসূচি নাই। শিবিরের বর্তমান সেক্রেটারি সাদ্দাম, না নুরুল ইসলাম সাদ্দাম, ওই ঢাকা ভার্সিটির ব্যাপারে বলছেন, ছাত্র দলের ব্যাপারে, যদি আপনাদের কোনো কর্মসূচি না থাকে তা আমাদেরকে বলেন না, আমরা কর্মসূচিটা তৈরি করে দেই। এই কথাটা শুনেন নাই? এদের কোনো কোনো কর্মসূচিও নেই, কোনো আদর্শ নেই, আছে? এরা খালি বন্দনা করতেছে, কি বলেন, ঠিক না? জামাতি ইসলামী হলো একটা আদর্শবাদী দল, তার একটা আদর্শ আছে। এই আদর্শ আল্লাহ রসুলের আদর্শ, এটা বাস্তবায়ন করতে চাই আমরা সমাজে, কি বলেন? আল্লাহ রসুল একটা অসভ্য সমাজে জন্মগ্রহণ করেছিলেন, করেন নাই? যেটাকে আইয়ামে জাহেলিয়াত বলা হতো। সেই আইয়ামে জাহেলিয়াতে জন্মগ্রহণ করার পরে এমন কি জাদু তার কাছে ছিল যে অল্প দিনের মতো হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো লোক তৈরি করতে পেরেছেন, কি বলেন, ঠিক না? আল্লাহ রসুল অল্প দিনের মধ্যে এই অসভ্য জাতিকে সভ্যতার উচ্চ শিখরে উপনীত করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে পাড়ায় পাড়ায় গরিব দুঃখীদের খোঁজ নিতেন কিনা? নিজের কাজে করে অনাহারির পাশে তিনি দাঁড়িয়েছিলেন। এগুলো কি গল্প? এগুলো কি গল্প? এইটা ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। একজন মসজিদে বললেন, আমিরুল মুমিনিন, খুতবা বন্ধ করেন, আমার প্রশ্নের আগে জবাব দেন। এই ইতিহাস জানেন না? প্রশ্নটা কি ছিল?